চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাতের বেলা অফিসে গিয়েছিল অপর্ণা, জানতে পেরেছিল আর্য চলে গেছিল অফিসে। ওর হাতে ছিল অপর্ণার চুড়ি, সেই চুড়িটা অপর্ণাকে দিতে চেয়েছিল। দুজনের মধ্যে একটা ভালোবাসার ছবি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে এসেছিল কিঙ্কর। কিঙ্করকে দেখে অবাক আর্য, বলেছে তুমি হঠাৎ এখন এখানে? তখন বললো একটা দরকার ছিল, তোমায় সবাই ফোন করছে, পাচ্ছে না, জানিয়েছে মীরার মা মারা গেছে। অবাক হয়ে গেছে দুজনেই। পরের দিন সকালেই দেখেছি অপর্ণা রেডি হয়ে বেরোচ্ছে। তখন রুম্পা বলেছে তুই কোথায় যাচ্ছিস? বললো মীরা ম্যাডামের বাড়িতে। বললো তুই যাস না, তোর ওখানে ভালো লাগবে না। বলছে দেখ যতই হোক উনি তো আমার বস আর অফিস কলিগ, আমাকে একবার যেতেই হবে, ওখান থেকে অফিস চলে যাব। আটকাতে পারলো না। এদিকে দেখেছি আর্য চলে গেছে মীরার বাড়িতে। সেখানে কিঙ্কর আছে, আরও সব অন্যরা আছে। দেখতে পেয়েছে মীরা আর্যকে, ওর হাতটা ধরেছে, বলেছে আমি বড় একা হয়ে গেলাম আর্য, মা তোমাকে শেষে যে কথাগুলো বলে গেছিলো তুমি কথাটা রাখবে তো, আমার দায়িত্ব নেবে তো। ওকে জড়িয়ে ধরেছে। অবাক হয়ে যাচ্ছে আর্য, সকলে দেখছে। বলছে দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি আগে কাজটা করো, আমরা তো সকলে আছি, আমি আছি, কিঙ্কর আছে, আরও সবাই আছে। অপর্ণা সেই সময় ফুলের তোড়া নিয়ে ওখানে এসেছিল ওর মায়ের ছবিতে দেবে বলে। দেখতে পেয়েছে মীরা জড়িয়ে আছে আর্যকে, আর আর্য ওর মাথায় হাত বুলানোর চেষ্টা করছে। দেখেই পেছনে ফিরে চলে যাচ্ছিল। আর্য দেখতে পেয়েছে, এগিয়ে গিয়েছিল অপর্ণার কাছে। অপর্ণা হাত দিয়ে থামিয়ে দিয়েছে আর্যকে, বলছে এখন আপনার মীরা ম্যাডামের কাছে থাকা দরকার, ওনার আপনাকে প্রয়োজন। ও আর ওখানে এক মুহূর্ত দাঁড়ায়নি, বেরিয়ে চলে গেছে। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, চোখে জল। যা দেখলো সেটা কি সত্যি? ভাবছে আর্য স্যার আমাকে এইভাবে ঠকালো, কেন ঠকালো? তারপর মনে মনে ভাবছে আর্য স্যার তো তার মনের কথাটা আমাকে বলেনি, তাহলে ঠকানো কী করে হলো? আর মীরা ম্যাডামের সাথে অনেক দিনের সম্পর্ক হতেই পারে। তারপর ভাবলো যে না, আমাকে এইসব নিয়ে এখন ভাবনা চিন্তা করলে চলবে না, আমাকে এখন অফিস যেতে হবে। আমার হাতে মাত্র 7 দিন সময় আছে, সময় নষ্ট করা যাবে না। অপু ফোকাস বলে নিজের মনকে সান্ত্বনা দিল। সেই সময় দেখেছি হঠাৎ পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো। ওখানে আছে মানসী আর অর্ক। বলছে কী ব্যাপার অপর্ণা, তুমি কোথায় যাচ্ছ? বলছে অফিসে যাচ্ছি। বলছে অফিসে? আমি তো একটু পরেই যাব, তোমাকে ড্রপ করে দেবো। বলছে না স্যার, আমার কাজ আছে, আমায় যেতে হবে। তখন বলল মীরার বাড়িতে যাবে না? বলছে চলো একসাথেই যাব। ও আর ফেরাতে পারলো না, বুঝতে পারছে না ওর মুখটা থমথম কী হয়েছে, জোর করেই ওকে নিয়ে গেল। ওদিকে আর্য ভাবছে অপর্ণা চলে গেল, ও আসতে পারলো না, মীরা আবার ওকে আটকে দিল। কোথায় যাচ্ছ তুমি? এখানে থাকো। দেখেছি আবার অপর্ণাকে দেখতে পেয়েছে। অপর্ণাকে মীরাও দেখেছে। ও কিছুতেই আর্যকে ওর কাছে যেতে দেবে না। সকলে ফুলের তোড়া দিয়েছে, মানসী সান্ত্বনা দিয়েছে মীরাকে। তারপর অপর্ণাকে দেখে ওকে জড়িয়ে ধরেছে, বলেছে দেখো আর্য আমার অনেক কাছের, আর ওকে আমি ছাড়তে পারবো না, ও আমার দায়িত্ব ঠিকই নেবে বলো। তখন অপর্ণা ও কাঁধ থেকে সরিয়ে দিয়ে মীরাকে বলেছে দেখুন আর্য স্যার নিজের কথা রাখে, আপনার যদি দায়িত্ব নেওয়ার হয় উনি ঠিকই নেবেন, আপনি একবারেই চিন্তা করবেন না। তাকিয়ে দেখছে আর্য, কি বলছে অপর্ণা। ওদিকে কিঙ্কর ভেবেছিল যে স্বপ্ন ভেঙে গেছিল সেইটা মা মারা যেতে মীরা আবার ফিরে পেতে পারে, অর্থাৎ আর্যর সাথে ওর আবার সম্পর্কটা জোড়া লাগতে পারে। অপর্ণা এরম কথা বলাতে অবাক হয়েছে আর্য। সকলে মুখ চাচাই করছে। অপর্ণা ওখান থেকে বেরিয়ে চলে গেল, অফিসে যাবে, তারা আছে। অর্ক বলেছিল আমি তো ড্রপ করে দেবো। বলছে না স্যার, আপনাদের এখন এখানে থাকার প্রয়োজন, মীরা ম্যাডামের কাছে আপনারা থাকুন। ও বেরিয়ে যেতেই আর্যও বেরিয়ে যেতে চাইলো, কিন্তু আর্যকে বেরোতে দিচ্ছে না মীরা, হাত টেনে ধরেছে। বলছে তুমি কোথায় যাচ্ছ? আমাকে একা ফেলে যেও না, এখানে অনেক কাজ আছে। কিঙ্করও বলেছিল অনেক কাজ আছে যেগুলো মীরাকে জিজ্ঞেস করতে পারছি না, তুমি বলো। তখন বলেছে কেন, তুমি কি সব কাজ আমায় জিজ্ঞেস করে করো?
তুমি নিজে করো। তারপর ওকে হাত ধরে টেনে রাখছে, আর হাতটা ছিটকে আর্য বেরিয়ে চলে গেল। বেরিয়ে গিয়ে অপর্ণার পেছন পেছন গেছে, অপর্ণাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ওখানে কতগুলো লোক ছেঁকে ধরেছে। তারা বলছে, আর্য স্যার আপনি এখানে, আমরা শুনলাম আপনার একজন এমপ্লয়ির মা মারা গেছে, সেই জন্যই আমরা এসেছি, চলুন স্যার। ভাবছিল অপর্ণার সাথে কথা বলাটা খুব জরুরি, ও ভুল বুঝছে। অপর্ণা সেই সময় একটা অটো করে বেরিয়ে চলে গেল। আর্যর কোনো উপায় ছিল না, লোকগুলোর সাথে আবার ফিরে গেল মীরাদের বাড়িতে। ওদিকে অফিসে পৌঁছে গেছে অপর্ণা, কাজে মন দিয়েছে। তন্ময়কে বলেছে কিছু কাজ দিয়েছিল নিয়ে আসতে, তন্ময় রেডি করে এনেছে। দেখেই বলছে যে, তন্ময়দা তুমি ঠিক করেছো? বলছে, হ্যাঁ আমি তো চেক করেই করেছি। বলছে, না তোমার ভুল হয়েছে, তুমি চেক করো। বারবার ওকে বলছে না আমার ভুল হয়নি। বলছে, তুমি আবার করো। তারপর একটা মিস্টেক হয়েছে, তখন বলল ঠিক আছে আমি এটা রেডি করে দিচ্ছি। অপর্ণা বলল, আমি এর ব্যাকআপ নিয়ে রেখেছিলাম, আমি প্রস্তুত করে রেখেছি, এইসব ভুলগুলো করো না, এই ভুল থেকে মারাত্মক ক্ষতি হতে পারে। আমাদের কোম্পানিটা অনেক বড়, এখন অনেক দায়িত্ব নিচ্ছে অপর্ণা। এদিকে ওর মা ঘরে কিছু একটা প্ল্যান করছে, দেখছি বাসনপত্র গোছাচ্ছে। রুম্পা এসছে, রুম্পার হাতে অনেক টাকা দিতে চাইছে, কি করতে চাইছে জানি না, সবাইকে চমকে দিতে চায়। সেই সময় ওর বাবা এসছে, বাবা বলছে, কি ব্যাপার তোমরা এরকম আলাদা কথা বলছো, কি করতে চাইছো? বলছে, কিছু না, তুমি সব ব্যাপারে ঢুকো না তো। রুম্পার পেছন পেছন ওর মা চলে গেল। এদিকে আর্য জোর করে হাত ছাড়িয়ে বেরিয়ে এসছে মীরার। বেরিয়ে এসে ভাবছে, আমাকে অপর্ণার সাথে কথা বলতেই হবে। কিঙ্কর বলেছিল, তুমি কোথায় যাচ্ছ? অফিসে। বলছে, কি করে বুঝলে? বলছে, অনেক কিছু বুঝে যেতে হয়। ও বেরিয়ে গেছে, আর মাথায় নানান চিন্তা যে অপর্ণা আমাকে ভুল বুঝলো, ওর সাথে আমাকে কথা বলতেই হবে, না বললে ও আমাকে ভুলই বুঝে যাবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। ওদিকে মীরাও আর্যকে নিয়ে খুব চিন্তায়, যে ও কিছুতেই কাছছাড়া করবে না আর্যকে। আর্যকে ও পেতে চায়, ভালোবাসে খুব। আর ওর মা বলেছিল আর্যকে, আমার অবর্তমানে তুমি আমার মেয়েটাকে দেখো। আর্য তো মীরাকে ভালোবাসে না, ভালোবাসে অপর্ণাকে, এ কথাটা জানে মীরা। তাও আর্যর হাতটা টেনে ধরছে, আর্য সেই হাত ছাড়িয়ে বেরিয়ে গেছে। অপর্ণা কি করবে? আদৌ কি আর্যর সাথে কথা বলবে, নাকি নিজের কাজ নিয়েই ডুবে থাকবে? খুব সিনসিয়ার মেয়েও, ও প্রমাণ করে দিতে চায় 7 দিনের মধ্যে যে কোম্পানির উন্নতিও করেছে, 25% সেল বাড়িয়ে দিয়েছে। তারপরে ও প্রমোশনটা নেবে, আর্য স্যারের মাথা তাতে আরও অনেক উঁচু হবে। এইবার দেখব ওর কাজটা সঠিকভাবে করতে পারে কিনা, আর মীরাকে কিভাবে আর্য স্যার অ্যাভয়েড করবে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।